হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা অবশ্যই এই পবিত্র ভাদ্র মাস ভগবানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাসে যদি আপনারা গৃহে এই অমঙ্গলজনিত কাজ যদি করে থাকেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই ভাদ্র মাসে এই কয়েকটি কাজ করা অত্যন্ত দুর্ভিক্ষজনক হয়ে পড়বে আপনার পরিবারে। তাই কোন কাজটির কথা বলা হয়েছে তা অবশ্যই সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ এই কাজ এই পবিত্র ভাদ্র মাস, যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ভাদ্র মাসে এই কাজটি ভুলেও আপনার গৃহে একবারে করা উচিত নয়। তো অবশ্যই জানবেন যে কোন কাজটির কথা আপনাদের সাথে তুলে ধরছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। চতুর্মাস শুরু হওয়ার প্রথম মাস রয়েছে শ্রাবণ মাস, যেটি শিবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল। এই শ্রাবণ মাস শেষ হয়ে শুরু হয়েছে ভাদ্র মাস। 19শে আগস্ট রবিবার থেকে শুরু হয়েছে এই ভাদ্র মাসটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে তার জন্ম হয়েছিল। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসে সমস্ত ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকা উচিত। একদিকে যেখানে এই মাসে শুভ কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, অন্যদিকে এটিকে পবিত্র চতুর্মাসের 4 মাসের মধ্যে একটি মাস বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে এই মাস সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়। জ্যোতিষী তাদের ব্যাখ্যা অনুসারে ভাদ্রের অর্থ কল্যাণ এবং ভাদ্রপদ অর্থ কল্যাণকর ফল প্রদান করা। এই মাসটি পবিত্র উপবাস ও ভক্তির জন্য অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয়। অনেক বিশেষ উৎসব এবং তারিখ, যেমন শ্রীকৃষ্ণের জন্মোৎসব এবং গণেশ চতুর্থী এই মাসে আসে, যা প্রচলিত ভাষায় ভাদ্রপদ বা ভাদো নামে পরিচিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চতুর্থ মাস হল ভাদ্রপদ বা ভাদ্র। শাস্ত্রমতে শ্রাবণ মাস যেমন শিবের প্রিয় ছিল, তেমনি ভাদ্র মাস কৃষ্ণের বিশেষ প্রিয়। এটি আবার পবিত্র চতুর্মাসের দ্বিতীয় মাস হিসেবে বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই মাসে ঋষিকেশ্বরের পুজো করা হয়েছিল। তার সাথে কৃষ্ণ এবং তার জ্যৈষ্ঠ ভাই বলরামের এই মাসেই জন্ম হয়েছিল, তাই এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। অন্যদিকে ভাদ্র মাসের অধিপতি হচ্ছে চন্দ্র। এই মাসে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বীদের। তারা অবশ্যই ভাদ্র মাসের জন্মাষ্টমী ব্রত রাখবেন। তারা অবশ্যই ভুল করে এই ভাদ্র মাসে কয়েকটি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, নইলে আপনার পরিবারে চরম অর্থনৈতিক এবং অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তো অবশ্যই জানবেন যে কোন কোন কাজ মোটেও ভাদ্র মাসে করা অশুভ বলে মনে করা হয়। মনে রাখতে হবে, আপনাকে যে কোনো ধরনের শুভ কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে এই ভাদ্র মাসে। অর্থাৎ যে কোনো শুভ কাজ, তা হতে পারে গৃহপ্রবেশ, সন্তানদের সেভ করা, ব্যবসা শুরু করা, বিয়ে, বাগান দান, নামকরণের মতো শুভ কাজ এই ভাদ্র মাস থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং বেশ কিছুটি নিয়ম মেনেই চলতে হবে এই ভাদ্র মাসে। যেমন ভাদ্র মাসে গুড়, তিলের তেল, নারকেল তেল এবং দই জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। ভাদ্র মাসে এইগুলো সেবন করলে বয়স কমায়, স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই অবশ্যই আপনাদেরকে ভাদ্র মাসে যে কোনো ধরনের শুভ কাজ থেকে এড়িয়ে চলতে হবে এবং এই কয়েকটি জিনিস যেগুলো আপনারা ভুল করেও এই ভাদ্র মাসে গ্রহণ করবেন না। এই ভাদ্র মাসে যদি একটি ভুল করেন তাহলে আপনার বাড়ি থেকে লক্ষ্মী ক্রমাগত বেরিয়ে যাবে। অর্থাৎ কি কাজ? সেই কাজটি হলো, যদি আপনারা ধান থেকে কোনো জিনিস দান করেন, অর্থাৎ ধান থেকে যদি চাল দান করেন বা ধান থেকে তৈরি যে কোনো খাবার যদি এই দিনে দান করেন, তাহলে সেটা হতে পারে খারাপ দিক। অর্থাৎ ভাদ্র মাসে এই সব জিনিস মোটেও দান করা শুভ নয়। তো অবশ্যই ভুলেও আপনারা এই কয়েকটি জিনিস দান করবেন না। তাহলে কি দান করা যাবে? বলা হয় এই ভাদ্র মাসে যদি আপনি নদীতে স্নান করে দরিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে আপনার আর্থিক দিক লাভ হবে। শুধু তাই নয়, দেবতাদের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনিও। মনে রাখবেন, ভাদ্র মাসে আমিষ খাবার থেকে বিরত থাকতে হবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ভাদ্র মাসে আমিষ খাবার এড়িয়ে চলুন, কারণ এই মাসে ভগবানের পুজো করুন। দেবতাদের পুজো করলে জীবনে আপনার সফলতা লেগেই থাকবে। সেই সঙ্গে এই দিনে যতটা পারবেন শ্রীকৃষ্ণের অষ্টতর নাম, শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই একনিষ্ঠা মনে আপনাকে জপ করতে হবে এই ভাদ্র মাসে।
কোনো মতেই ভাদ্র মাসে ঋণ নেবেন না। যদি আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে চান ও জীবনে সফলতা আনতে চান তাহলে ভাদ্র মাসে অন্য কারোর থেকে ঋণ নেবেন না। এই মাসে আপনাকে যদি কেউ অন্ন দেয় তাও নেবেন না, কাউকে অন্ন দেবেও না। তো অবশ্যই মনে রাখবেন এই দিনে অর্থাৎ এই ভাদ্র মাসের তিথিতে কাউকে কোনো টাকা ধার দেওয়া যাবে না, নেওয়া যাবে না, কাউকে কোনো অন্ন দেওয়া যাবে না ও তা গ্রহণ করাও যাবে না। আরেকটি বিষয় যেটি হচ্ছে চুল কাটবেন না। ভাদ্র মাসে চুল কাটবেন না। চুল কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনার শরীরের ওপর খারাপ প্রভাব পড়তে পারে, তাই এই মাসে চুল কাটার আগে দুবার ভাববেন আপনারা। তো অবশ্যই সতর্ক থাকবেন এই মাস থেকে। অর্থাৎ এই মাস হচ্ছে ভগবানের পবিত্র মাস এবং ভগবানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই এই সব কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের কাজ আপনার পরিবারে যাতে কেউ না করে সেই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। এবং কয়েকটি বিষয় আরও মনে রাখতে হবে, তুলসী পাতা ছিঁড়বেন না। এই ভাদ্র মাসে তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে, তাই সন্ধ্যের পর তুলসী পাতা মোটেও ছিঁড়বেন না। এতে খুব রেগে যান মা লক্ষ্মী ও বিষ্ণু। এতে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে। পারলে সন্ধ্যেবেলায় তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন, এতে আপনার জীবনে সফলতা আসবে। আপনার বাড়িতে ঝগড়া বা অশান্তি করবেন না। ভাদ্র মাসে যে সকল সনাতন ধর্মাবলম্বী রয়েছে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এই ভাদ্র মাসে যাতে কোনো রকমের আপনার বাড়িতে ঝগড়া অশান্তি যাতে না জড়ে। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত রেগে যায় এবং ঘরে দরিদ্রতা নেমে আসে। এতে আপনার অর্থহানি হতে পারে এবং কোনো কাজে আপনি সফলতা আসবেন না। তা অবশ্যই সতর্ক থাকবেন এই ভাদ্র মাসে। আর অবশ্যই যদি আপনারা ভাদ্র মাসে উন্নতি করতে চান তাহলে এই কয়েকটি কাজ অবশ্যই করতে পারেন। আলমারির দিকে এটি রাখুন। মনে রাখবেন ভাদ্র মাসে দক্ষিণ পশ্চিম দিকে গুরুত্বপূর্ণ নথি, মূল্যবান জিনিস, টাকা পয়সা, গয়না রাখবেন। তবে আলমারি রাখতে পারবেন, তবে সেটা সাদা বা হলুদ রঙে রাখা উচিত। তাহলে আপনার আর্থিক লাভ হতে পারে, জীবনের সকল কাজে এগোতে পারবেন আপনি। তা অবশ্যই ভাদ্র মাসে এই কয়েকটি নিয়ম মেনে আপনারা এই জায়গায় অর্থ রাখবেন। আর ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে কখনো জলের কল বা কোনো শুভ জিনিস রাখবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, আপনার অর্থহানি হতে পারে, সেই সঙ্গে বাড়িতে টাকা থাকবে না, কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই অবশ্যই ভাদ্র মাসে যদি আপনারা বাড়িতে জলের টিউবওয়েল লাগান তাহলে অবশ্যই দক্ষিণ দিক করে কোনো মতেই লাগাবেন না। অবশ্যই ভাদ্র মাসে বাড়ির পূর্ব দিকে তামার স্বস্তিকা চিহ্ন আঁকুন। এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং সকলে কাজে এগোতে পারবেন। ভাগ্যের দ্বার খুলে যাবে, কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারবেন, সেই সঙ্গে জীবনে সুখী হবেন, আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন ভাদ্র মাসে বাড়ির উত্তর পশ্চিম দিকে বা পূর্ব দিকে কোনো ডাস্টবিন রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে এবং আপনার জীবনে আর্থিক অবনতি হতে পারে এবং কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। তাছাড়াও বাড়িতে আপনার নেতিবাচক শক্তি বজায় থাকবে, এর ফলে বাড়িতে সর্বদা কলহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন এই ভাদ্র মাসে। ভাদ্র মাস হচ্ছে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই এই কয়েকটি নিয়ম আপনাকে সর্বদাই মেনে চলতে হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।